নমস্কার, চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, কারণ বুঝতেই পাচ্ছেন আমি দেখিয়েছি নিফটি 30,000 যাবে। আপনাদের হয়তো শুনলে অবাক লাগবে যে সারা পৃথিবীময় একটা টালমাটাল অবস্থা, আমাদের দেশে এত নিফটি পড়ে গেছে, হয়তো আগামী দিনে যেখানে উঠে গেছে নিফটি সেখান থেকে আরও একটু ফল হতে পারে, আর আপনি বলছেন 30,000 যাবে। এটা কি বলছেন আপনি? কিন্তু আমি বলছি 30,000 যাবে, তবে হ্যাঁ এইপরে যখন মার্কেটটা র্যালি দেবে, যে ফার্দার র্যালি দেবে, সেটা 30,000 র্যালি দেবে। কবে দেবে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। তবে আমার যেটা ধারণা যে 26শে জানুয়ারি ডিসেম্বরের মধ্যে আমাদের, অর্থাৎ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 1 বছর 8 মাস 7-8 মাস বাকি আছে, নিফটি র্যালি দিয়ে 30,000 লেভেলে যেতে পারে। তার আগে একটু বলে নিই যে আমার বেশ কিছুদিন আগামী দিনে ভিডিও আসবে না, কারণ আমি একটু বিদেশে বেড়াতে যাচ্ছি। 7-8টা 8-10টার মতো দেশ ঘুরবো। ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মান, লন্ডন, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইটালি, ভ্যাটিকান সিটি ইত্যাদি ইত্যাদি 10টা দেশে ঘুরবো অনেক দিন ধরে। আস্তে আস্তে আমার বেশ অন্তপক্ষে আগামী মে মাসের 10 তারিখ হয়ে যাবে। তা আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আমি বলছি যে আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, স্টে উইথ আস। আমরা আবার ফিরে এসে আবার পুনরায় নতুন করে আবার পুরো আমরা ভিডিও আবার আগের মতো করে আপনারা পাবেন। সেই জন্য আমি আজকে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বলে দিয়ে যাচ্ছি, এই ভিডিওটা আপনারা দেখুন এবং এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ কি, আমি চার্টে নিয়ে গিয়ে দেখিয়েছি, যেভাবে আমি চার্ট দেখিয়েছি, আপনারা যদি এইভাবে চার্টটা শিখতে পারেন, তাহলে শুধু নিফটির ব্যাপারেই নয়, আপনার কোনো স্টকের ব্যাপারেও আপনারা এরকমভাবে চার্ট দেখা যদি শিখে যান, তাহলে দেখবেন আপনারা স্টকের ফল, স্টকের কতটা উঠবে, কতটা যাবে, এগুলো কিন্তু আপনারা সব বুঝতে পারবেন। সুতরাং আজকে ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি চিন্তা করলাম যে আমি এতদিন থাকবো না, আর গ্যাপ পড়ে যাবে, শুধু আমি একটা রিমার্কেবল ভিডিও বানিয়ে দিয়ে যাই। এই ভিডিওটা আমি ওই জন্য অনেক চিন্তা করে এই ভিডিওটা বানিয়ে দিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করব এর মাঝে আর একখানা ভিডিও করার, হয়তো তারপর আমি আর সময় পাবো না, বুঝতেই পারছেন। আমি ডিউরিং মাই ট্যুর আমি যে ইউরোপ ট্যুরটা করতে যাচ্ছি, আমাদের ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাতে হবে সকাল থেকে রাত অবধি, ফলে আমি ভিডিও করার সময় পাবো না। আপনারা এই কদিন একটু ক্ষমা মার্জনা করে নেবেন। আমি ফিরে এসে আবার পুনরায় আগের মতো ভিডিও করব। এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে যখন আমাদের মার্কেটটা পড়া শুরু হয়েছিল, দ্যাট ইজ 2024 সালের সেপ্টেম্বরের পর থেকে, তখন কিন্তু আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো খারাপ ডেটা ছিল, যেগুলোর জন্য আমাদের মার্কেট কিন্তু পড়ে গিয়েছিল। তার মধ্যে জিডিপি গ্রোথ আছে, তার মধ্যে আমাদের ইনফ্লেশন আছে, তার মধ্যে আমাদের ধরুন এই যে এফআই সেল আছে, যারা ম্যাক্সিমাম সেল করে যাচ্ছে ভাইয়েরা, এই বিভিন্ন ধরনের কারণ আমাদের ছিল। কিন্তু সেই কারণগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু আমাদের পজিটিভ দিকেই যাচ্ছে। যেমন ধরুন আমাদের জিডিপি গ্রোথ আমাদের আস্তে আস্তে বেটার হবে, এটা আমাদের আরবিআই গভর্নর বলে দিয়েছেন। আমাদের ইনফ্লেশন তো যথেষ্ট কমে এসছে, এবং আমাদের এফআইআররা কিন্তু গত 3-4 দিন ধরে বেশ ভালো পরিমাণে কিন্তু তারা কিনছে। ফলে আমাদের ইন্ডিয়াতে কিন্তু বর্তমানে কিন্তু আর বিশেষ খারাপ কিছু নেই, শুধু একটাই সে আছে, সে হচ্ছে আমাদের কোম্পানির রেজাল্ট। আশা করছি যে এই যে 4th কোয়ার্টার কোম্পানি, আশা করছি এটা কম্পারেবলি বেটার হবে, এবং আগামীতে ফার্স্ট কোয়ার্টার অফ 25-26 2025 প্রথম কোয়ার্টার থেকে কিন্তু আমাদের রেজাল্ট এবং সেকেন্ড কোয়ার্টারের রেজাল্ট কিন্তু আশা করি খুবই ভালো হবে, সবাই এক্সপেক্ট করছে, এবং সেই জন্যই মার্কেট একটা র্যালি দেবে বলে সবাই আশা করছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে ট্রাম্প সাহেব আমাদের মার্কেটটা পড়ছে কেন? আমাদের মার্কেটটা পড়ছে কিন্তু এই ট্রাম্প সাহেবের খামখালি পড়ার জন্য, অর্থাৎ তারিফের জন্য কিন্তু আমাদের মার্কেটটা পড়ে যাচ্ছে। এবার দেখুন, ট্রাম্পের এই যে তারিফ যে বসাচ্ছে, মার্কেটের যে পরিস্থিতি, মার্কেটের যে পুরো চেহারাটা সারা পৃথিবীতে দেখে বোঝা যাচ্ছে যে ট্রাম্পকে কিন্তু আর কেউ ভয় পাচ্ছে না। একটা কথা আছে না বাংলাতে, যে বজ্রাটনি ফসকা গেল, আর যে ট্রাম্পের কিন্তু সেই অবস্থাটা হয়েছে। ট্রাম্প দেখুন চায়নাতে বসাতে লাস্টে গত মঙ্গলবার দিন একটা রিপোর্ট বেরিয়েছিল ইউএসএতে, সেখানে ট্রাম্প করেছে কি যে চায়নাতে 245% তারিখ বসিয়েছে। ভাবতে পারছেন 245, মানে 2.5 গুণ। অর্থাৎ একটা জিনিসের দাম যদি 10 লাখ টাকা হয়, সেটা চায়নাতে কি হয়ে যাবে 25 লাখ টাকা, 2.5 গুণ। সুতরাং সেটা আমেরিকাতে কি হয়ে যাবে 25 লাখ টাকা। অর্থাৎ চায়নার কোনো পাঠানো জিনিস কিন্তু আমেরিকাতে আর বিক্রি হবে, অর্থাৎ চায়নার কোনো প্রোডাক্ট আমেরিকাতে বিক্রি হবে না। চায়নার প্রোডাক্টের মার্কেট আমেরিকাতে যেটা আছে, যথেষ্ট ভালো মার্কেট ছিল, সেটাকে নষ্ট করার জন্য ট্রাম্প এটা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ট্রাম্প যেটা করছে, এটাকে কিন্তু আর চায়নাও ভয় পাচ্ছে না। কারণ আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এশিয়ান মার্কেটে, চায়নাও পর্যন্ত দেখতে পাচ্ছি মার্কেট র্যালি গ্রিনে আছে, জাপান গ্রিনে আছে, আমাদের ইন্ডিয়া গ্রিনে আছে, এবং একমাত্র পড়ার মধ্যে কিন্তু ডাউই পড়ছে, আমেরিকা মার্কেটই পড়ছে। এটা আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি।
এখন চায়নার যে প্রাইম মিনিস্টার উনি বলেছেন যে এখন আমেরিকার এই তারিফটা আমাদের একটা জোকের সমান, অর্থাৎ তারা আমেরিকার তারিফটাকে তারা গুরুত্ব দিচ্ছে না, কারণ ওরা বুঝতে পারছে যে আমাদের যে প্রোডাক্টটা আমরা আমেরিকাতে পাঠাচ্ছি সেটা আমেরিকাতে বিক্রি হবে না, একদিন আগে থেকে সেটা বিক্রি বন্ধ হয়ে যাবে। এবং তারা করবে কি, তারা পৃথিবীর আর সমস্ত দেশের সাথে তারা একটা কিন্তু ব্যবসায়িক চুক্তি তারা করতে চলেছে। এবং চায়নার প্রেসিডেন্ট বলে দিয়েছে যে তারা পৃথিবীর সমস্ত দেশ ঘুরবে এবং ঘুরে সবার সাথে একটা ব্যবসায় একটা চুক্তি করবে। আর আমেরিকা কী করলো না, আমেরিকা অন্যান্য দেশের সাথে ভালো রিলেশন রাখার জন্য 90 দিনের জন্য সেই তারিফটাকে তারা করলো কি, পজ করে দিল। হ্যাঁ, অর্থাৎ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীর 75টা দেশ আমেরিকার সাথে কিন্তু বসে মিটিং করে একটা আলোচনা করার জায়গায় চলে এসছে। এবং সেই জন্যই সেই চিন্তাভাবনা থেকে ট্রাম্প করলো কি, 90 দিনের জন্য ওটাকে পজ করে দিল। এবার তাদের সাথে আলোচনা করে যদি আলোচনা ফলপ্রসূ হয় তো আমরা দেখবো হয়তো আগামী দিনে তারিফটা অনেকটাই কমে গেছে। তো তারিফের জন্য যে মার্কেট যেটা একটা গরম ভাব ছিল, অর্থাৎ মার্কেট যেটা পড়ে যাচ্ছিল এই তারিখের জন্য, সেটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কমে এসছে। এরপরে চায়নার এই জিনিসটার জন্য আমাদের ইন্ডিয়ার কি কোনো সুবিধা হচ্ছে? আপনারা যদি খোঁজ খবর নেন দেখবেন, যদি আপনারা গুগল খোঁজেন বা বিভিন্ন জায়গায় আপনারা খবর নেন দেখবেন ইন্ডিয়ার কিন্তু খুব ভালো সুবিধা হচ্ছে। তার প্রথম কারণ হচ্ছে যে অ্যাপেলের যে আইফোন, যেটা সারা পৃথিবীতে একটা খুব ভালো বাজার, সে আইফোনের জন্য কিন্তু আমেরিকা চেষ্টা করছে কি, যে আমেরিকা থেকে ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি করার, আমেরিকা চেষ্টা করছে যে ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি করার, অর্থাৎ যেটা চায়নাতে যাচ্ছিল সেটা এখন ইন্ডিয়াকে দেওয়ার তারা চেষ্টা করছে। এবং আইফোনের জন্য ইন্ডিয়া মার্কেটকে তারা বেছে নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখুন যে আজকের সারা পৃথিবীতে ভারত হচ্ছে কিন্তু পঞ্চম শক্তি। আমরা যদি ইকোনমির দিক থেকে চিন্তা করি, আমরা দেখব যে আমেরিকাতে যে টোটাল ইকোনমি আছে, অর্থাৎ আমেরিকার টোটাল ইকোনমি হচ্ছে $30.34 ট্রিলিয়ন, $30.34 ট্রিলিয়ন। তারপরেই আসছে কি চায়না, যার জন্যই চায়নাকে এরা শত্রু ভাবছে। অন্যান্য আর কোনো দেশ কিন্তু এখানে কোনো প্রতিযোগিতার মধ্যে থাকতে পারছে না, তাদের কিন্তু ইকোনমি অনেক পিছিয়ে আছে। আমেরিকার ঠিক পিছনে চলেছে চায়না হচ্ছে 18.06, আমেরিকা 30.34, আমেরিকা 18.06। তারপরে তৃতীয় যে শক্তি সেটা হচ্ছে কিন্তু জার্মানি হচ্ছে 4.92, জার্মানি 4.92। তারপর আছে জাপান হচ্ছে 4.39। তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে এখন পঞ্চম শক্তিশালী দেশ। ইন্ডিয়া হচ্ছে $4.27 ট্রিলিয়ন। তাহলে সেই, এবং যেহেতু ইন্ডিয়া চায়না আমেরিকার গায়ে চলে এসছে, মানে কাছে যদিও 30 আর 18 অনেক ডিফারেন্স আছে, তবু যেহেতু তাদের পিছনে আছে, আমেরিকার যে ভয়টা আছে যে আমরা পৃথিবীর সব থেকে এখন শক্তিধর কান্ট্রি, আমরা চায়না যেন উপরে চলে না যায়, সেই জন্য তার প্রধান যে প্রতিদ্বন্দ্বী দেশ, সেই প্রতিদ্বন্দ্বী দেশ যাতে তাদেরকে ছাপিয়ে দিতে না পারে, সেই জন্যই কিন্তু তারা চায়নার উপরে এই যে একটা তারিফ ওয়ার যেটা করছে, হ্যাঁ, এই ওয়ারটাকে বা ট্রেড ওয়ার যেটাকে বলতে পারেন, এটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবার একটু আমাদের বাজার নিয়ে বলি। আমাদের বাজার গত বৃহস্পতিবার দিন 23,851 পয়েন্টে বন্ধ হয়েছে। আর শুক্রবার দিন আমাদের ছুটি ছিল গুড ফ্রাইডের জন্য, শনি রবি ছুটি, একটা লম্বা উইকেন্ডে ছুটি পাওয়া গেছে। সোমবার দিন আবার মার্কেট খুলবে। তাই এই যে 23,851 গেছে, এখান থেকে যদি আগামী সোমবার দিন যদি মার্কেটে যদি বাইং আসে, তাহলে আমরা দেখব যে এখান থেকে কিন্তু নিফটি আবার 24,200 পর্যন্ত চলে যেতে পারে। কারণ 23,800 কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা যেহেতু পেরিয়ে গিয়ে ক্লোজিং দিয়েছে, সেই জন্য আমার যেটা মনে হয় যে যেহেতু এটা পেরিয়ে ক্লোজিং দিয়েছে, সেটা কিন্তু 24,200 পর্যন্ত নিফটি যেতে পারে। আবার 24,200 যদি ক্রস করে দেয় তো আবার 24,600 পর্যন্ত নিফটি যেতে পারে। এটা পুরোটাই নির্ভর করছে যে আগামী সপ্তাহে মার্কেটে বাইং কেমন আসবে এবং আমাদের গ্লোবাল মার্কেট আমাদের কেমন থাকবে, বা কোনো রকম খারাপ সংবাদ আছে কি না। নাহলে কিন্তু নিফটি এখান থেকে কিন্তু একটা লং রান দেওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে কি নিফটি এখান থেকে সোজা রান করবে? না, কখনোই না। আপনাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি, নিফটি যেরকম গ্যাপ আপে খুলে উপরে গেছে, নিফটি কিন্তু এখানে যতটাই যাক না কেন, 24,200 যাক, 24,500 যাক, সেখান থেকে নিফটি আবার কিন্তু একটা ফল করবে। এবং নিফটি কতটা ফল করবে না, নিফটি হয়তো বা চেষ্টা করতে পারে আগের লোটাকে টেস্ট করার। আশা করছি আগের লোটাকে থেকে নিচে বেরিয়ে যাবে না। যদি আগে নিচের লোটাকে যদি না টাচ করে যদি তার নিচে চলে যায়, যদি তার আগে থেকে যদি নিফটি আবার র্যালি দেয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের কিন্তু খারাপ সময় চলে গেছে এবং আমাদের সামনে আবার বুল মার্কেট আমাদের চালু
হয়ে গেছে। আর একটা কথা আমি বলে দিই যে আমি এর আগে অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কিন্তু এখনও পর্যন্ত একটা কিন্তু কারেকশন হতে পারে। লার্জ ক্যাপ মোটামুটি আমাদের বাইং অপরচুনিটি আছে এবং বাইং জোনে চলে এসছে। লার্জ ক্যাপ আমরা কিনতে পারি, সেটা মিউচুয়াল ফান্ডে বলুন আর শেয়ারে বলুন। আর স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু এখন একটা ছোটোখাটো কারেকশন দিতে পারে। সেটা আমি কেন বলে এসেছি সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো যে আমি তিনটে নিফটি 50 এবং নিফটি স্মল ক্যাপ এবং নিফটি মিড ক্যাপ এইটা আজকের পি রেশিও কী আছে এবং গত 5 বছরের পি রেশিও মিডিয়ান পি রেশিও কী ছিল, অর্থাৎ গত 5 বছরের গড় কী আজকের কী আছে, রেফারেন্সটা আমি আপনাদের স্ক্রিনে নিয়ে দেখাবো। আপনারা দেখুন, আপনারা এইভাবে দেখে আপনারা শেখার চেষ্টা করুন যে আগামী দিনে যাতে আপনারা নিজেরা শিখে আপনারা শেয়ার মার্কেটে আপনারা ট্রেড করতে পারেন। নিফটি 50 পি রেশিও দেখানোর জন্য আমি কেন বলেছি যে নিফটি 50টা আমাদের মোটামুটি একটা জায়গায় চলে এসছে। হ্যাঁ, এখান থেকে হয়তো পড়তে পারে সামান্য, কিন্তু আমাদের আর বেশি পড়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের এটা মোটামুটি একটা বাইং জোনে চলে এসছে। কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু এখনও আসেনি। সেটা কেন আসেনি আপনি দেখুন। আমাদের নিফটি 50তে এখন পি রেশিও কত দেখাচ্ছে না 21.7, ঠিক আছে। এবার যদি আমরা এই চার্টে চলে যাই তাহলে আমরা দেখুন যে নিফটি 50তে এখন মিডিয়ান পি মানে 5 ইয়ার্সের যে মিডিয়ান পি সেটা দেখাচ্ছে 22.6। 5 ইয়ার্সের মিডিয়ান পি দেখাচ্ছে, 5 ইয়ার্সের মিডিয়ান পি দেখাচ্ছে আমাদের 22.6। অর্থাৎ আমাদের কিন্তু বর্তমান যে নিফটি আছে আমাদের আছে কত, বর্তমান নিফটি 21.7, অর্থাৎ আর 5 ইয়ার্সের পি মিডিয়ান হচ্ছে আমাদের 22.6। তার মানে 5 ইয়ার্সের যে গড় পি তা থেকে কিন্তু আমাদের মিডিয়ান নিফটি 50 এখন বর্তমান যে পিটা আছে সেটা কিন্তু কমই আছে, ঠিক আছে। ফলে এখানে আমরা কিন্তু একটা সেফ জোনে মোটামুটি আছি। এবার যদি আসুন আমরা নিফটি স্মল ক্যাপে চলে যাচ্ছি। নিফটি স্মল ক্যাপে যদি আমরা যাই আমরা দেখব যে নিফটি স্মল ক্যাপের চার্টে গেলে আমরা দেখব যে এইখানে আমাদের 5 ইয়ার্সে আমি করে রেখেছি আপনাদের জন্য আগে থেকেই। 5 ইয়ার্সে আপনাদের আমাদের যাচ্ছে 28.6 পি, অর্থাৎ 5 ইয়ার্সের অ্যাভারেজ পি হচ্ছে 28.6। কিন্তু বর্তমানে নিফটি 50 কত যাচ্ছে 30.1। তাহলে এখনও মোর দ্যান 2%, নিয়ার অ্যাবাউট 2% আমাদের কিন্তু কারেকশন হতে পারে। অথবা আমাদের যদি এবার রেজাল্ট ভালো হয়, যদি আমাদের প্রত্যেকটা কোম্পানির রেজাল্ট ভালো হয় তাহলে কিন্তু আমাদের সেই প্রাইস আর্নিং রেশিওটা আমাদের এখান থেকে কিছুটা কমে যেতে পারে। নেক্সট আছে আমাদের নিফটি মিড ক্যাপ। নিফটি মিড ক্যাপে দেখা যাক কী হচ্ছে। নিফটি মিড ক্যাপের চার্টে গেলে আমরা দেখব যে এখানে আমাদের নিফটি পি মিডিয়ান হচ্ছে 28.4, হ্যাঁ। আর নিফটি মিড ক্যাপের বর্তমানে এটা কত 34.3, অনেকটা কিন্তু উপরে আছে নিফটি মিড ক্যাপ। নিফটি মিড ক্যাপ যেখানে আমাদের এখানে আছে দেখুন আমাদের 28.4 হচ্ছে মিডিয়ান পি, সেখানে বর্তমানে আমাদের নিফটি মিড ক্যাপ আছে 34.3। এখানেও কিন্তু আমাদের বেশ কিছুটা কারেকশানের অথবা যদি রেজাল্ট ভালো করে সেখান থেকে, অর্থাৎ আমাদের পি রেশিওটা এখান থেকে আমাদের কম হতে হবে। এটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। এখন আমি আপনাদেরকে আজকে ভিডিওর যেটা থাম্বনেল ছিল, যেটা মেন পয়েন্ট, সেটা নিয়ে একটু আলোচনা করি। তাই আলোচনা করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনারা আমার এই চ্যানেল দেখে বা আমার ভিডিওগুলো থেকে আপনার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। সাবস্ক্রাইব আর লাইকটা কিন্তু করতে কোনো পয়সা খরচা হয় না, আর আমাদের ভিডিওগুলো করতে যথেষ্ট শ্রম দিতে হয়, যথেষ্ট কষ্ট করে আমাদের এক এক ভিডিও করতে হয়। সুতরাং আপনার যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আর লাইক করে আপনারা একটু আমার চ্যানেলটাকে আপনারা একটু সাহায্য করুন, যাতে আমার চ্যানেলটা যাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি। আর যদি আপনাদের ভালো লাগে বা মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনাদের বন্ধুবান্ধব বা পরিচিত এটা শেয়ার করবেন। আর আপনাদের ব্যক্তিগত পোর্টফোলিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে সেটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ পড়ি এবং হোয়াটসঅ্যাপ উত্তর দেওয়ার চেষ্টা করি। তবে আপনারা আপনাদের নাম এবং কোথা থেকে বলছেন সেইটা আপনারা লিখবেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কোনো রকম এই ইউটিউবে আপনারা কোনো রকম কিছু জানতে চাইবেন না কমেন্টে, কারণ এইখানে কিন্তু কোনো রকম সেবির নিয়ম খুব করা, এখানে এগুলো বলা সম্ভব না। তবে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করবেন, এবং আগামী দিনে আপনারা কী ধরনের ভিডিও চান বা এই ভিডিওতে দেখে আপনাদের কী মনে হলো এটাকে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে এবং আমি প্রত্যেক কমেন্ট পড়ি এবং কমেন্টে উত্তর দিই। আসুন আমরা চলে যাচ্ছি আবার চার্টে গিয়ে আমরা দেখাবো যে আগামী দিনে নিফটি যে 30,000 যাবে সেটা কেন যাবে, কীভাবেই যাবে বলে দিলেই তো হবে না। নিফটি যাবে আমাকে তো লজিক দিয়ে সেটা বোঝাতে হবে। আমি সেটা লজিক দিয়ে বোঝানোর আমার মতো করে চেষ্টা করেছি, আপনারা দেখবেন সেটা কীভাবে আমরা দেখিয়েছি। আচ্ছা, আমরা চলে এলাম একটা নিফটি 50 চার্টে, মানে ক্যান্ডেলস্টিক চার্টে আমরা চলে এলাম। এখান থেকে আমরা দেখাবো যে ফলগুলো কীভাবে সাধারণত মার্কেটে হয় যখন নিফটি পড়ে, নিফটি যখন একটা ফল করে যখন, সেখান থেকে নিফটি কতটা উঠবে বা কতটা ওঠার চান্স থাকে। আবার এগুলো আমরা প্রত্যেকটা
পিছনে নিয়ে গিয়ে আপনার হিস্ট্রিও দেখাবো, আবার সামনে কী হতে পারে সেটাও দেখাবো। আসলে আমরা ফার্স্ট ফলটাকে আমরা লক্ষ্য করি। প্রথম ফলটা আমরা দেখুন, আমাদের এর আগে যে ফলটা হয়েছিল, এখানে যে ফলটা হয়েছিল দেখুন, এই লেভেলে ফলটা হয়েছিল। আমরা ফলটাকে যদি একটু করে ছবি আঁকি দেখতে পাবো আমরা। এই আর এইখানে নিচে এসেছিল এই অবধি, মোটামুটি এই অবধি নিচে এসেছিল, এই দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আমাদের ফলটা হয়েছিল। এইবারে আমাদের যখন এই ফলটা হলো, তারপরে আমাদের তাহলে কতটা আমাদের এর উপরে নিফটি যেতে পারে, আমাদের প্রশ্ন হচ্ছে সেইটা। দেখুন কোথায় যেতে পারে, তখন ঠিক এইখান থেকে নিফটি যখন ফল হলো, এখান থেকে পড়লো, তাহলে এইখান থেকে ঠিক ততটাই নিফটি যাবে। এখান থেকে দেখুন যতটা ফল ততটাই যাবে, এইখানে নিফটি যাবে। নিফটি গেছিলো, তাহলে এখানটা মোটামুটি আর একটু নিচে নিয়ে আসবে, এই লেভেলে, এই নিফটি এই লেভেলে গেছিলো। এবারে প্রশ্ন আসতে পারে তাহলে এই লেভেলটা কী হলো। এইখানে কিন্তু আমাদের নিফটির ঠিকঠাক জায়গাটা ছিল। যদি এইখানে নিফটি গিয়ে দাঁড়িয়ে অল্প পরে আবার উঠতো, তাহলে একটা অন্য কথা হতো। কিন্তু নিফটি কিন্তু এখান থেকে অনেকটা উঠে গিয়েছিল। এই জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের খতরনাক জোন, মানে এই জোনটা হচ্ছে আমাদের ওভারবট জোন। যার জন্য তখন নিফটি কিন্তু এখান থেকে গিয়ে ঠিক আবার এই লেভেল অবধি যে নিফটি পড়েছিল, এইটা হচ্ছে আমাদের ওভারবট জোন। যখন এরকম ওভারবট জোন থাকবে, সেখানে কিন্তু আমাদের কসাস হয়ে যেতে হবে। এটা আপনাদেরকে দেখালাম যে আপনাদের যাতে দেখতে সুবিধা হয় এবং ভবিষ্যতে যাতে আপনারা এটা কোনো রকম ভুল না হয়। এই ওভারবট জোনে গেলে কিন্তু আমাদের একটু করতে হবে কি, আমাদের একটু সাবধান থাকতে হবে। তো আমরা এই দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। দিস পয়েন্টটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের ওভারবট জোন। এই পয়েন্টটা, এটা ওভারবট জোন। ওভারবট জোনটা গেলে কিন্তু আমাদের একটু কসাস থাকতে হবে। আচ্ছা, এইবার আমরা কি দেখাবো, এবার আমরা একটু পিছিয়ে যাব। আগে যেটা দেখি তাদেরকে আমরা পিছিয়ে যাবো। এটা আমাদের দেখানো, এই লেভেলটা দেখানো হয়ে গেছে। এরপরে আমরা দেখবো যে এরপরে নিফটি কোথায় ম্যাক্সিমাম ফল করেছিল। আর এখান থেকে আমরা দেখিয়েছি, এই লেভেলটা আমরা দেখিয়েছি। এবারে আমাদের ম্যাক্সিমাম ফল করেছিল এইখানটা, এই দেখুন এইখানটা আমাদের ম্যাক্সিমাম ফল করেছিল, এই যে এই লেভেলটা। আসলে আমরা দেখার চেষ্টা করি এটাকে। এরকম করে বুঝতে হবে। এরকম বুঝতে পারলে আমাদের কাছে মার্কেটটা আর কিছু কোনো কঠিন লাগবে না, এইভাবে বুঝতে পারলে। এইখানে দেখুন আমাদের নিফটিটা কিন্তু পড়েছিল মোটামুটি, এই লেভেলে আমাদের নিফটিটা পড়েছিল কেমন, এই লেভেলে। এরপরে নিফটি এখান থেকে ফল করার পরে নিফটি কতটা যাওয়া উচিত বা কতটা গেছিলো দেখুন, আমরা যদি দেখি আমরা এটাকে, আসুন, এই নিফটি এই গেছিলো, সরি, এই দেখুন লক্ষ্য করুন, ঠিক এখানে নিফটি গেছিলো। আবার নিফটি এখান থেকে গিয়ে কিন্তু আবার এইটুকুনি হচ্ছে ওভারবট জোন, এখান থেকে কিন্তু আবার নিফটি এখানটা পড়েছিল, যেটা আমরা একটু আগে আমাদের আপনাকে দেখালাম, যেটা একটু আগে দেখালাম, যেখান থেকে নিফটি আবার এখানটা পড়েছিল। আবার এরকম কিন্তু আমাদের হিস্ট্রিতে প্রত্যেকবার হয়। আসলে আমরা পিছন দিকেই যাই, একটু পিছন দিকে আপনারা দেখাই, আপনাদের হয়তো মনে হতে পারে ব্যাপারটা, পিছন দিকে গিয়ে দেখা। এই যে আমাদের নিফটি পড়েছিল লাস্ট হেভি ফল যেখানে হয়েছিল, এইখানে আমাদের নিফটি হেভি ফল হয়েছিল। তা এইখানে আমাদের হেভি ফল হলে আমাদের কোথায় আসছে না, দেখুন এই লেভেলটা আমাদের হেভি ফল হলো, দিস লেভেল। একটু আমরা উঠিয়ে দিই, এই লেভেল আমাদের হেভি ফল হলো। তারপরে নিফটি আমাদের কত অবধি গেছিল দেখাচ্ছি। নিফটি আমাদের গেছিল এখান থেকে, দেখুন আমরা যদি নিয়ে যাই, দেখুন এই লেভেলে গেছিলো, এই যে। এবার এখানে যে এইটুকুনি জায়গাটুকুনি, এটা কিন্তু হচ্ছে আমাদের ওভারবট জোন, এই জায়গাটা। আসলে আমরা আবার আমরা পিছন দিকে যাচ্ছি, পিছন দিকে আবার ফল দেখছি আমরা। আসলে আমরা দেখি নিফটি আবার কোথায় বেশি ফল করলো, এটা আমাদের এটা আমরা দেখালাম। এরপরে নিফটি আবার ফল করছে কোথায় গিয়ে না, আমরা যদি একটু বাড়িয়ে নিই, একটু, হ্যাঁ, আবার দেখুন নিফটি এখানটা ফল করেছে, এই যে এই জায়গাটায় নিফটি ফল করলো। এক সেকেন্ড দাম দেখাচ্ছি, এই নিফটি আর এখানটা ফল করলো, এখানটা ফল করলো। এই ফল করলো নিফটি। এখান থেকে আবার যখন গেল তখন কীভাবে গেল দেখুন, আমি দেখাচ্ছি। আবার নিফটি এখান থেকে কিন্তু আবার এই লেভেলে গেল, এই যে এই লেভেলে গেল নিফটি।
আবার এই লেভেলে গেল, এইটুকুনি জোন হচ্ছে কিন্তু এটা এক্সট্রা জোন, এইটুকুনি জোন। এখানে দেখুন এইরকম গিয়ে আবার কিন্তু নিফটি ফলো হচ্ছে। আবার যদি আমরা পরে একখানা ফল দেখি ধরুন, আবার নিফটি একটা বড় ফল এখানে আমরা দেখতে পাচ্ছি, এই লেভেল থেকে দেখতে পাচ্ছি। আসলে এটা আমরা টেস্ট করি, এখান থেকে নিফটি একটা বড় ফল করেছে, এই নিফটি ফল করেছে এই লেভেলে। এখান থেকে নিফটি কোথায় গেল, এখান থেকে গিয়ে আবার এই লেভেল দিয়ে গিয়ে এই লেভেলে গেল, লক্ষ্য করুন আবার এই লেভেল, এইটুকু লেভেল হচ্ছে কিন্তু এটা কিন্তু এটা এখানে গেল। আবার এখান থেকে নিফটি আমরা নিই, নিফটি এখান থেকে এবার আমি দেখানোর চেষ্টা করছি যে কি করে আমাদের, এবার আমি বলছি যেটা 30,000 যাবে, সেটা আপনারা দেখুন, আমাদের দেখাচ্ছি আপনাকে চার্টে। তাহলে এইখানে আমাদের নিফটি গেছিলো কোথায় না, আমাদের এই লেভেলে গেছিলো, এই লেভেলে আমাদের নিফটি এই লেভেলে নিফটি গেছিলো। এবার যদি আমরা নিফটিটাকে এখান থেকে আমরা যদি টেনে নিয়ে যাই এই লেভেল থেকে, তাহলে আমরা কোথায় নিয়ে যাবো, এই লেভেলে আমরা নিয়ে যাবো। অর্থাৎ আমাদের যদি আসে আমাদের, তাহলে দেখুন আমরা কোথায় আসছে, জাস্ট এখানটায় আমাদের কিন্তু ওই 30,000 লেভেলে আমাদের নিফটিটা আসছে। অর্থাৎ পরের যে র্যালিটা দেবে সেই 30,000 লেভেলে কিন্তু নিফটিটা র্যালি দেবে। আরেকটা কথা বলে রাখি, দেখুন আমার এই ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও, এগুলো কোনো রকম বাইং বা সেলিং অ্যাডভাইস বলে নেবেন না। এটা আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারকে জিজ্ঞেস করে বা আপনাদের মতো করে আপনারা মার্কেটে ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। আর আমি আপনাদের চেষ্টা করছি যাতে আপনাদেরকে আমরা শেখাতে পারি এবং আপনারা যাতে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে আপনারা যাতে নিজেরা মার্কেটে আপনারা ট্রেড করতে পারেন। আর আপনাদের যেভাবে চার্টটা দেখালাম, আশা করি আপনাদের এই ধরনের চার্ট থেকে আপনাদের উপকার হবে এবং এইভাবে আপনারা নিফটি শুধু নয়, আপনারা যে কোনো শেয়ারের ব্যাপারেও আপনারা এই ধরনের আপনারা চার্ট ফলো করে আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন। আজকে বিশেষ বাড়াবো না, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।